ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা লাইভ ইউটিউব চ্যানেলের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে শিখব ডেস্কটপের আইকন সম্বন্ধে। সবার প্রথমে আমাদের জানতে হবে ডেস্কটপের আইকন কোনগুলো। ডেস্কটপের আইকন হচ্ছে এই ডেস্কটপের মধ্যে আপনারা যতগুলি ছবির মতো আকৃতির যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে এক একটাকে আইকন বলা হয়। অতএব এক কথায় এখানে ডেস্কটপের যে সফটওয়্যার, ডেস্কটপের মধ্যে যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো হচ্ছে ডেস্কটপের আইকন, বা এই ফোল্ডারগুলো এগুলো হচ্ছে ডেস্কটপের আইকন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনগুলো এখানে পরপর সাজানো রয়েছে। আমরা যদি এই আইকনগুলোর সাইজ আমরা বড় করে দেখতে চাই তাহলে আমরা বড় করে দেখতে পারবো। এই আইকনগুলোর সাইজ যদি আমরা ছোট করে দেখতে চাই তাহলে আমরা ছোট করে দেখতে পারবো। তো বড় করে দেখার জন্য আমাদের কি করতে হবে? বড় করে দেখার জন্য আমাদের মাউসের একটি ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনটি ক্লিক করতে হবে। আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, তারপরে এই উইন্ডোটি আপনাদের সামনে ওপেন হবে। এরপরে সবার প্রথমে যদি আপনারা যান ভিউ বলে যে অপশনটি রয়েছে, ভিউ থেকে আপনারা লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, এই তিনটে আইকন আপনারা এখান থেকে দেখতে পাবেন। লার্জ আইকন হচ্ছে আমাদের ডেস্কটপের যে আইকনগুলি রয়েছে সেই আইকনগুলি আমরা বড় করে দেখতে পারবো। এবার আমার এখন যে আইকনগুলি রয়েছে এই আইকনগুলি এখন মিডিয়াম আইকনে সিলেক্ট করানো রয়েছে। আমরা যদি আরও ছোট করে রাখতে চাই তাহলে আমরা স্মল আইকনে এখান থেকে ক্লিক করব। আমি সবার প্রথমে আপনাদের লার্জ আইকন করে দেখাচ্ছি। লার্জ আইকন করলাম, দেখুন আমার ডেস্কটপের আইকনগুলো অনেক বড় আকৃতির হয়ে গেছে। এরপরে আবার যদি আমি একটি ফাঁকা জায়গায় মাউস পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আবার যদি আমি ভিউতে যাই, ভিউতে যাওয়ার পর আবার যদি আমি এখন মিডিয়ামে ক্লিক করি, দেখুন আবার আগের মতো আমার ফোল্ডারগুলি হয়ে গেল। এরপরে আমি যদি এই ডেস্কটপের আইকনগুলোকে ছোট করতে চাই তাহলে আমাকে আবার একটি ফাঁকা জায়গায় মাউস পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, আবার ভিউতে যেতে হবে, ভিউতে গিয়ে আমাকে এখান থেকে স্মল আইকন সিলেক্ট করতে হবে। দেখুন আমার আগের থেকে আইকনগুলি অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমার আইকন ছোট বড় করার কাজটি এখন গেল। এরপরে আপনাদের আমি দেখাচ্ছি, আগে আমি মিডিয়াম আইকন করে নিই। মিডিয়াম আইকন করে নেওয়ার পর আমার মিডিয়াম আইকনটাই সবথেকে বেশি পছন্দ। আমি মিডিয়াম আইকনই সবথেকে বেশি সুইটেবল মনে করি, সেই জন্য আমি মিডিয়াম আইকনই করে রাখছি। এরপরে আমি আবার যদি মাউসের রাইট বাটনে যাই, আবার যদি আমি এখান থেকে ভিউয়ে যাই, ভিউয়ে যাওয়ার পর নিচের দিকে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে অটো অ্যারেঞ্জ আইকন, অ্যালাইন আইকন, টু গাইড আর শো ডেস্কটপ আইকন, এই তিনটা অপশানে আপনাদের আমি কাজ দেখাবো। তো আমি এখন যদি আপনাদের দেখাই যে আমি এই যে অ্যাডোব পিডিএফের যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটিকে যদি আমি ক্লিক করে ধরে এখান থেকে অন্য জায়গায় আমি সরাতে চাই, দেখুন সরাতে পারছি না। এখান থেকে আমি নিচের দিকে রাখতে চাইলেও রাখতে পারছি না। আমরা যদি এটাকে চাই ইচ্ছা মতো এখান থেকে অন্য জায়গায় আমরা কিন্তু ট্রান্সফার করতে পারছি না। শুধু এইটুকুর মধ্যে মুভ হবে, কিন্তু বাকি কোনো জায়গায় মুভ হবে না। এই ফাঁকা জায়গায় আমি রাখতে পারবো না। এই সফটওয়্যারগুলো আমি ফাঁকা জায়গায় রাখতে পারছি না। কীভাবে রাখবো? এটাও কিন্তু রাখানো যাবে। রাখার জন্য আমাকে আবার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে ভিউয়ে যেতে হবে। ভিউয়ে যাওয়ার পর এই যে অটো অ্যারেঞ্জ আইকন, এই অপশানটাতে টিক দেওয়া আছে, এই অপশানটা আমরা টিকটাকে তুলে দেব। তুলে দেওয়ার পর আমি যদি এখন চাই যে এখানকার যতগুলো আইকন রয়েছে অন্য জায়গায় সরায় নিয়ে যেতে, আমার ইচ্ছা মতো আমি আইকনগুলোকে সরাতে পারবো। দেখুন এটা এখানে আমি সেট করতে পারলাম। এটা আমি যেখানে ইচ্ছা যে এটা আইকন আমি সেখানে সেই আইকন হিসাবে সেই আইকনটা আমি এখানে রাখতে পারবো। আমি এটা যদি চাই আমি এদিকে রাখি, যেটা আমার যেখানে ইচ্ছা সেটা আমি সেখানে রাখতে পারবো। এবার যদি আমি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি ভিউয়ে যাই, ভিউয়ে গিয়ে আবার যদি অটো অ্যারেঞ্জ আইকন যদি আমি ক্লিক করি, তাহলে আবার আমার আগে যেখানে ছিল যে সফটওয়্যারটা, যে আইকনটা আমার যেখানে ছিল সেই আইকনটা আমার সেখানে চলে আসবে। আশা করি এইটুকুর কাজ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আবার যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে শো ডেস্কটপ আইকন বলে একটা অপশান রয়েছে। শো ডেস্কটপ আইকন, এই শো ডেস্কটপ আইকনের উপরে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। তো এখানে ডেস্কটপের যতগুলো আপনারা আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখা যাচ্ছে বর্তমানে। কিন্তু আমি যদি চাই যে আমার ডেস্কটপের কোনো আইকন থাকবে না, ডেস্কটপে আমার কোনো ধরনের আইকন থাকবে না,
আমি ডেস্কটপে আমি কোনো ধরনের আইকন ব্যবহার করব না। সেই জন্য আমি যদি ভিউয়ে গিয়ে এখান থেকে শো ডেস্কটপ আইকনে এই টিক চিহ্নটাকে তুলে দিই, দেখুন আমার একটাও আর ডেস্কটপে আইকন নাই। এরপরে আবার যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করি, ভিউয়ে যাই, ভিউ থেকে আবার যদি শো ডেস্কটপ আইকন এই অপশানের উপর ক্লিক করি, তাহলে আমার আগের আইকনগুলো আবার চলে এসেছে। এরপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছে, আপনারা যে দেখতে পাচ্ছেন এই আইকনগুলো, দিস পিসি, তারপর রিসাইকেল বিন, আরপিএস ফটো, এই যে আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজাতে পারবেন। কীভাবে সাজাবেন? এখানে আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন, বা আপনারা এখান থেকে বিভিন্ন রকম নামের ধরন হিসাবে প্রথমে এ দিয়ে যে ফোল্ডারটা শুরু হবে সবার প্রথমে থাকবে, তারপরে জেড দিয়ে যে ফোল্ডারটা শুরু হবে ওইটা হচ্ছে সব থেকে শেষে থাকবে। এরকম যদি আপনার নাম টাইপ বা সাইজ টাইপ বিভিন্ন ধরনের টাইপ অনুযায়ী আপনারা সাজাতে চান, সাজানোর জন্য আপনাদের মাউস পয়েন্টারটি যে কোনো একটি ফাঁকা জায়গায় রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ের নিচে দেখবেন শর্ট বাই বলে একটা অপশান রয়েছে। শর্ট বাই থেকে আপনারা যদি নাম সিলেক্ট করেন, তাহলে আপনারা দেখেন এখান থেকে এক এক করে নাম অনুযায়ী এখানে সাজানো হয়ে গেছে। এরপরে আপনারা আবার যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর আবার যদি শর্ট বাই যান, শর্ট বাই গিয়ে যদি আপনারা সাইজ সিলেক্ট করেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আইকনগুলো আবার চেঞ্জ হয়ে গেছে। এখানে ফাইলের সাইজ অনুযায়ী এটা 131 কেবি, তারপরে এইটা যদি আপনারা ক্লিক করেন, এইটাতে যদি আপনারা ক্লিক করেন তো 23 কেবি, এটাতে যদি আপনারা ক্লিক করেন, এটা দেখাচ্ছে না সাইজটা, তো এই সাইজ অনুযায়ী ফাইলের সাইজ অনুযায়ী এখানে পরপর সাজানো হয়ে গেছে। এরপরে যদি আপনারা আবার মাউসের রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর আবার যদি আপনারা শর্ট বাই যান, শর্ট বাই গিয়ে যদি আপনারা আইটেম টাইপ সিলেক্ট করেন, আইটেমের কী ধরন অনুযায়ী এখানে পরপর সাজানো হয়ে যাবে। আমি আইটেম টাইপে সিলেক্ট করলাম, দেখুন আমার আগেরটা চলে এসেছে। আইটেম টাইপ আপনারা সবাই সিলেক্ট করে রাখার চেষ্টা করবেন, তাহলে যে ফোল্ডারগুলো আপনাদের ডেস্কটপের নিজস্ব ফোল্ডার, এক কথায় সিস্টেমের ফোল্ডার, ওই ফোল্ডারগুলো আপনাদের সবার উপরে থাকবে, বাকি আপনারা যে ফোল্ডারগুলো আপনাদের নিজের ইনস্টল করা সফটওয়্যার, ওই সফটওয়্যারগুলো পরে থাকবে। এরপর আমরা কি করে বুঝবো যে কোনটা হচ্ছে সিস্টেমের সফটওয়্যার আর কোনটা হচ্ছে ইনস্টল করা সফটওয়্যার? ওটা বোঝার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা তীর চিহ্ন রয়েছে, এগুলো হচ্ছে ডকুমেন্টস, সেই জন্য এগুলোতে কোনো কিছু দেওয়া নেই, এগুলো তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, এগুলো আপনারা বুঝতে পারছেন, এগুলো একটা ফাইল একটা। আর সফটওয়্যার যেগুলো রয়েছে, সফটওয়্যারগুলোর উপরে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে। যতগুলো সফটওয়্যার আপনার উপরে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সমস্ত ইনস্টল করা সফটওয়্যার, আমরা নিজে থেকে ডাউনলোড করেই কম্পিউটারের মধ্যে ইনস্টল করেছি। আর দিস পিসি আর রিসাইকেল বিন বলে যে অপশন দুটো দেখতে পাচ্ছেন, এই দুটা ফোল্ডার হচ্ছে কম্পিউটারের নিজস্ব সিস্টেমের ফোল্ডার, সেই জন্য এটার উপর কোনো টিক চিহ্ন দেওয়া নাই। এরপরে আপনাদের আমি টাস্ক বারের সম্বন্ধে একটু ধারণা দিই। এই যে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এখান থেকে শুরু করে নিচের দিকে সব থেকে যে সাদা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে বলে টাস্ক বার বলা হয় এটাকে। আপনারা এইটার মধ্যে যে কিছু আইকন দেখতে পাচ্ছেন, আইকন যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এটার উপর আপনারা যে মাউস পয়েন্টারটা রাখেন, তো এগুলোর নামগুলো দেখা দিবে। তো এখানে আপনারা কিভাবে টাস্ক বারে আপনারা কিভাবে অ্যাড করবেন, টাস্ক বারে আপনারা কিভাবে সফটওয়্যারগুলোকে বা আইকনগুলোকে আপনারা অ্যাড করবেন, এটা আপনাদের আমি দেখাবো। আর দেখাচ্ছি যে এখানে টাস্ক বারে অ্যাড করার ফলে সুবিধা কী, আর ডেস্কটপের আইকনগুলো রাখার সুবিধা কী। ডেস্কটপে আপনারা লক্ষ্য করেন যে আপনার ডেস্কটপের যে কোনো যখন আইকন যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনাদেরকে আইকনটার উপর ডবল ক্লিক করে আপনাদেরকে আইকনটি ওপেন করতে হবে। এবার হচ্ছে আমি টাস্ক বারে যেই আইকনগুলো রেখেছি, ওই আইকনের উপর যদি আমি একবার ক্লিক করি, তাতেই আমার আইকনটি ওপেন হয়ে যাবে। এটা আপনারা বুঝতে পারলেন যে ডেস্কটপে আইকন রাখা আর টাস্ক বারে আইকন রাখার সুবিধা কি। এরপরে হচ্ছে আপনারা টাস্ক বারে কীভাবে আইকন রাখবেন বা কীভাবে আপনারা টাস্ক বার থেকে আইকন রিমুভ করবেন, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা টাস্ক বারে আইকন রাখার জন্য আপনারা স্টার্ট বাটনে প্রথমে যাবেন। স্টার্ট বাটনে আমি যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আপনারা যদি এখানে যেগুলো আপনারা আইকন দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে সফটওয়্যার একটা, এই সফটওয়্যারগুলোর উপরে যদি আপনাদের এখান থেকে মনে হয় যে আমি এই ক্যালেন্ডারটিকে বা আমি মাইক্রোসফট স্টোর এইটাকে আমি টাস্ক বারে অ্যাড করব, তাহলে আমাদেরকে
মাউস পয়েন্টারটা যেই সফটওয়্যারটা আমি অ্যাড করতে যাচ্ছি ওই সফটওয়্যারটার উপর মাউস পয়েন্টারটা রেখে আমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যদি এখান থেকে পিন টু টাস্ক বার করি, এইটার উপরে যদি আমি ক্লিক করি তো আমার এটা টাস্ক বারে পিন হয়ে যাবে। দেখুন আমার এখানে টাস্ক বারে এই ক্যালেন্ডারটি পিন হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে কিভাবে রিমুভ করব? রিমুভ করার জন্য আমাকে আবার এই মাউস পয়েন্টারটাকে এটার উপরে নিয়ে আসতে হবে, ক্যালেন্ডারটার উপর নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আবার মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমি যদি আনপিন ফ্রম টাস্ক বার করি তাহলে এখান থেকে আমার ক্যালেন্ডারটি রিমুভ হয়ে যাবে। আবার যদি আমি আমি স্টার বাটনে যাচ্ছি, যাওয়ার পর আপনার এখান থেকে দেখুন যে আপনাদের যে সফটওয়্যারগুলো আপনারা খুঁজছিলেন এখান থেকে পাচ্ছেন না, তো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারেন, বা আপনারা এই যে উপরের দিকে অল বলে যে অপশান দেখতে পাচ্ছেন এই অল অপশানের উপর আপনারা যাবেন। যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসেন, এখানে আপনারা সমস্ত আপনার ডেস্কটপের মধ্যে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সমস্ত সফটওয়্যারগুলো এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপরে আপনারা যদি এই যেই সফটওয়্যারটা আপনারা টাস্ক বারে পিন করতে যাচ্ছেন তাহলে আপনারা সেই সফটওয়্যারের উপর মাউস পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। আপনারা যদি নিচের দিকে দেখুন মোর বলে একটা অপশন রয়েছে, এই মোর থেকে আপনারা পিন টু টাস্ক বার যদি ক্লিক করেন তাহলে আপনাদের এখন টাস্ক বারে অ্যাড হয়ে গেছে। আবার আপনারা এখান থেকে তো চাইলে আপনারা রিমুভ করতে পারবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আনপিন ফ্রম টাস্ক বার করতে পারবেন, কিন্তু আপনারা চাইলে এখান থেকেও করতে পারবেন। এখান থেকেও আপনারা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যদি আনপিন ফ্রম টাস্ক বার করেন তাহলে দেখুন আনপিন ফ্রম টাস্ক বার যদি করেন তাহলে এখান থেকে আপনাদের টাস্ক বার থেকে আপনাদের সফটওয়্যারটি এখানে হাটে যাবে, এখানে আর টাস্ক বারে সফটওয়্যারটি থাকবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন আসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।